সাত সকালেই বড় বিপর্যয়, ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। জানা গিয়েছে ফিলিপিন্সের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে হঠাৎই কেঁপে ওঠে ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপ। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সের তরফ থেকে জানানো হয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.7 আর ভূমিকম্পের উৎসস্থল ছিল মিন্দানাও দ্বীপের ভূপৃষ্ঠ থেকে 630 কিলোমিটার গভীরে। ফিলিপাইনের সেসমোলজি এজেন্সি জানিয়েছে যে এই ভূমিকম্পে খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি, তবে আফটার শক হতে পারে। বছরের শুরুর দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ফিলিপিন্সে। এর আগে গত নভেম্বর মাসে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে প্রায় 7 মাত্রার কাছাকাছি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে অন্তত 8 জনের মৃত্যু হয়। এছাড়া ভূমিকম্পে আহত হন কমপক্ষে 13 জন। অর্ধশতাধিক বাড়িঘর এবং অন্যান্য ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফিলিপিন্স ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত। এই রিং জাপান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা রিং অফ ফায়ারকে বিশ্বের সবথেকে বেশি ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে পরিচিত। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যেই পড়ে এটি, অর্থাৎ সেখানে মাটির নিচে পাতগুলো তুলনামূলকভাবে বেশি সক্রিয়। গত এপ্রিল মাসে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। গভীর রাতে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6.5। ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার দক্ষিণ অংশে তীব্র কম্পন অনুভূত হয়। সবচেয়ে বিপজ্জনক ভূমিকম্পগুলি টেকটনিক প্লেটের কারণে ঘটে। এই প্লেটগুলি পৃথিবীর উপরের স্তর, ভূত্বক এবং এর নিচের স্তরটি ম্যান্টেল গঠন করে। পৃথিবীর কেন্দ্র থেকে নির্গত তাপ এই প্লেটগুলিকে নাড়াচাড়া করায় বছরে অন্তত আধ ইঞ্চি। এই প্লেটগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায়, ওপরে উঠে আসে, নিচে নামে। তার থেকে নির্গত চাপের কারণেই ভূমিকম্প হয়। তাই কখন ভূমিকম্প হবে তা জানা কঠিন। তাই এই দুর্যোগ মোকাবিলায় আগাম কোনো প্রস্তুতি নেওয়া যায় না। কানাডা এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের একজন ভূমিকম্পবিদ জন কেসেরি তিনি বলছেন যে জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান তাপমাত্রা ভূমিকম্পের সংখ্যা এবং তীব্রতাকে বাড়িয়ে দিতে পারে। তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমবাহ গলে যায়, সেগুলো থেকে বেরিয়ে আসা জল সাগরে চলে যায়। এই কারণেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, অর্থাৎ পৃথিবীর প্রথম স্তরের ওপর থেকে চাপ বৃদ্ধি পাচ্ছে। এই চাপ নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্প হতে শুরু করে। এই চাপের কারণে টেকটনিক প্লেট নড়াচড়া করে। আসলে তারা চাপ ছেড়ে দিতে স্বাধীন। টেকটনিক প্লেট চাপ ছেড়ে দিলে ভূমিকম্প হয়। জার্মান ভূপদার্থবিদ মার্কো বনহফ বলছেন যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যত বাড়বে এর গোড়ার চাপ তত বাড়বে। এই চাপ পড়বে ফ্রন্ট লাইনে। চাপ যত বাড়বে ভূমিকম্পের ঝুঁকি তত বাড়বে। চাপের কারণে সৃষ্ট ভূমিকম্প শনাক্ত করা কঠিন বলেও মার্কো বলছেন। তিনি আরও বলছেন যে এই ধরনের ভূমিকম্পের যে চক্র তা ধীর। তারা দীর্ঘ সময় ধরে চাপ সহ্য করতে থাকে, এরপর তারা হঠাৎ করে ফেটে যায়। সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলসে এমন ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, তবে কবে আসবে তা আমরা বলতে পারছি না। আশা করি আগামী কয়েক দশকের মধ্যে এটি ঘটবে। সাত সকালে বড় সড় বিপর্যয়, ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। জানা গিয়েছে ফিলিপিন্সের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে হঠাৎই কেঁপে ওঠে ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপ। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সের তরফে জানানো হচ্ছে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.7। ভূমিকম্পের উৎসস্থল ছিল মিন্দানাও দ্বীপের ভূপৃষ্ঠ থেকে 630 কিলোমিটার গভীরে। ফিলিপিন্স সেসমোলজি এজেন্সি বলছে যে এই ভূমিকম্পে খুব একটা ক্ষয়ক্ষতি হবে না, তবে আফটার শক হতে পারে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।